আমার সোনামণি সবগুলো সাচ্ছিস কি মাশাআল্লাহ মামা আরে লজ্জা লজ্জা জীবনের ফার্স্ট সালামি বাইবা চিন্তা দিও কিন্তু ঈদের দিনের খাবারটা বেশি মজা ছিল না আজকের দিনের খাবারটা মজা ওই মাম্মা মার গন্ধ কই মামা শুনল। আসসালামু আলাইকুম। ঈদ শেষ হলেও ঈদের আনন্দ কিন্তু এখনো শেষ হয় নাই, ঈদের ছুটিও শেষ হয় নাই। তো ঈদের পরে আজকে আমাদের ঘরে কি কি সুন্দর ঘটনা ঘটলো এবং মিশারি তার ছোট বোনের সাথে কিভাবে বেইমানি করলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। এবং আজকে আমি না সাজলেও মেয়েটাকে একটু সাজিয়েছি, কারণ ঈদের কয়েকটা দিন বাচ্চাদের নতুন জামা পরানো, সুন্দর করে সাজগোজ করানো আমার খুবই ভালো লাগে। আবার অনেকে বলে থাকেন সংসার সামলে, দুইটা বাচ্চা সামলে, নিজের কাজ করে আমি এত কিছু কিভাবে করি। আসলে আমার অনেক বেশি ধৈর্য শক্তি, যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করতে পারি এবং সেই কাজগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তো আজকে কি রান্না করি চলুন আপনাদেরকে দেখাই। আজকে কিন্তু একই আইটেম দুই পাতিলায় রান্না করা হচ্ছে। এই যে দেখেন গরুর মাংস, এতদিন তো দেখলেন মুরগির মাংসের বিরিয়ানি রান্না করেছি, আজকে দেখেন গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি। তো মশলা দিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাংসও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখেন বাসমতি চাল। এই যে এখন দেখুন মাংস আর চাল আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, শুধু মিশাবো না, ভালো করে ভেজেও নিব। তো মাংস আর চাল কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। তো বাসমতি চাল লম্বা লম্বা থাকতে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো দেখি আজকে চাল লম্বা লম্বা থাকে না ভেঙে যায়। পানির পরিমাণ একটু কমই দিলাম এবং চুলার আঁচ কমিয়ে দেবো, ভাপে সুন্দরভাবে সিদ্ধ হবে। অলরেডি আমি গরম পানি দিয়ে দিয়েছি, এখন এই পর্যায়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যদিও এর মধ্যে অনেক কাঁচামরিচ এর মধ্যে দিয়েছি ফালি করে, এখন আবার কিছু আস্ত কাঁচামরিচ দিলাম এবং কালারটা সুন্দর লাগছে দেখতে, তাই না? অল্প আছে এবং রান্না করব শুধু ভাপে, যাতে সুন্দরভাবে চালগুলো সিদ্ধ হয়ে লম্বা লম্বা থাকে। আর এই হাঁড়িতে কি রান্না করছি চলুন দেখাই। এই হাঁড়িতেও কিন্তু গরুর মাংস কষানো হচ্ছে এবং এইখানেও কিন্তু বিরিয়ানি রান্না করা হবে। দুই হাঁড়িতে দুই রকমের মাংসের বিরিয়ানি। এটা হচ্ছে বাংলাদেশি গরুর মাংসের বিরিয়ানি আর এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংসের বিরিয়ানি, তবে একদম ফ্রেশ। আজকেরটা দেখলে আপনারা বলবেন যে মাংসগুলো বাংলাদেশেরই, মানে এত সুন্দর মাংস। তো মাছ, মাংস, সবজি ছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রয়োজন, এক্সট্রা খাবার। আজকে সেই এক্সট্রা খাবারই আনা হয়েছে। প্রথমে এখানে দেখুন 2 প্যাকেট ক্রিম দেওয়া রুটি আনা হয়েছে, তারপর এখানে বার্গারের রুটি, সাথে হচ্ছে বার্গারের কিমা। এটা হচ্ছে চিকেন ফ্রাই, একদম রেডিমেড, শুধু তেলে ভেজে খেতে হবে। এগুলো হচ্ছে নাগেটস, এগুলোও রেডিমেড, তেলে ভেজে খেতে হবে। 2 প্যাকেট আনা হয়েছে। এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া, সাথে আনা হয়েছে দুধ, তারপর আনা হয়েছে কলা, এটা হচ্ছে শসা, এটা হচ্ছে পোলার চাল, আর এটা হচ্ছে তেল। তো এই বাজারগুলো এখন করা হয়েছে, এটা অনেকটা মুদির বাজারের মতো। তো আজকে মিশারি কে জিতেছে, তুমি না মিশরাতে? বলো। হ্যাঁ তুমি জিতছ, অল টাইম তুমি জিতো। এই নেক্সট ইয়ার থেকে আর তোমার জিতাজিতি নাই। ও যখন কথা বলতে পারবো তখন বলবো মামা আমাকে এটা দাও, মামি আমাকে এটা দাও। এখন তো বলতে পারে না, তুমি জিতে গেছো। আম্মা আম্মাই মামার কোলে উঠছে। হ্যাঁ মামারে তুমি খুব ভালো করে চিনো। মামা শুনল মার গন্ধ কয়, ওই মাম্মা মার গন্ধ কয় মামা শুনল। হ্যাঁ তো এখন আবারও চলে এসেছি রান্নাঘরে। আগেই বলেছি যে 2 রকমের খাবার রান্না করছি। তো একটা খাবার রান্না হয়ে গেছে, আরেকটা কিন্তু এখনো রান্না চলছে, চুলা মিটমিট করে জ্বলছে। তো দেখেন এই যে গরুর মাংসের বিরিয়ানি রান্না শেষ, বাসমতি চাল দিয়ে রান্না করেছি এটা। এবং এই হাঁড়িতে বাংলাদেশি পোলার চাল এবং বাংলাদেশি গরুর মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি এখনো কিন্তু হয় নাই, দেখতেই পাচ্ছেন চাল সিদ্ধ হয় নাই, দমে রাখা হয়েছে।
আর এদিক দিয়ে দেখুন সালাদ, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এগুলোও কিন্তু কাটা হয়ে গেছে। তো 2 হাঁড়িতে 2 রকমের বিরিয়ানি। সবাই টেস্ট করে দেখবে কোন হাঁড়ির খাবার বেশি মজা হয়েছে। আম্মা তুমি এখানে দাঁড়াও তো। হ্যাঁ এখানে দাঁড়াও, দাঁড়াই কিন্তু ভালো করে। হ্যাঁ এই ভাইকে সালাম করছে, সালাম করে ভাইকে। ঈদ মোবারক দাও, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার ছোট বোন তোমাকে ঈদ মোবারক জানাই দিছে, এখন আর সালামি দাও, সালামি দাও বোনের, সালামি দাও। তুমি এত বছর সবার কাছ থেকে সালামি নিছো, কিন্তু কোনোদিন কাউকে সালামি দেও নাই। আজকে তুমি জজনকে সালামি দাও। দাও, সালামি কোথায় দিবা না? এইটা দি কিপটা ভাই, বোনের বলে সালামি দিত না। দাও ওকে সালামি দাও। হ্যাঁ এই যে হাত মুট করে রাখছে, সালামি নিব, 2 হাতে সালামি নিব। দাও সালামি নিবা। ইয়েস, অবশ্যই সালামি নিবে। নিবা। তোমার লুঞ্জি মুঞ্জি কি আছে সব নিয়ে আসো বার করে। যাও, বহুত টাকা জমাইছে এই পর্যন্ত। আমার আম্মাই জীবনের প্রথম সালামি নিব, তাও ভাইয়ের কাছ থেকে। ভাবা যায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর করে সাজছে। ভাইয়ের কাছ থেকে সালামি নিব। ওরে আল্লাহ রে, কত বড় পার্স নিয়ে আসছে। দেখি তোমার কত টাকা আছে, দেখি কত টাকা আছে নি তোমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খালি সৌদি রিয়াল। ওর বাবা অফিস থেকে আসলে ওই দৌড়বো, বাবা আমাকে টাকা দাও, বাবা আমাকে টাকা দাও। মানে বাবার কাছ থেকে নিতে নিতে দেখেন কতগুলা টাকা জমাইছে। এখন ওকে কত টাকা তুমি সালামি দিতে চাও? জীবনের ফার্স্ট সালামি, বাইবে চিন্তা দিও কিন্তু। সবাই কিন্তু দেখতাছে, সবাই দেখতাছে। মিশারির মন কতটুকু বড় সবাই আজকে দেখবো। বাইবে চিন্তা কিন্তু দিও। কি খুঁজতাছে গো সিপাই সাফা? কি সালাকের সালাক, নষ্ট একটা কার্ড বুঝছেন। ওর মামার এক্সপায়ার কার্ড, ওইটা ওরে দিয়ে লাগে। এটার মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নাই, কোনো টাকা নাই, কিছু নাই। টাকা দাও, ক্যাশ ক্যাশ, ক্যাশ অন ডেলিভারি। দেখি ধরে কিনা, ধরতে পারে কিনা, টাকা আছে নাকি না। দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্বপ্ন দেখতে থাকা 5 টাকা নিয়ে যাওয়া। দেখছেন দেখছেন ওর সাথে কিরকম ডজ দিল, কি বেইমানিটা করলো। বোনের নাকি 100 টাকার নোট ধরায় দিয়া ওইটা নিয়ে আবার 5 টাকার নোট ধরায় দিচ্ছে। দেখছেন অবস্থা বলার। ওর বাবা ওর ছোটবেলা যেরকম 5 টাকা দিয়ে বুঝ দিত, ওইরকম ওর বোনের 5 টাকা দিয়ে বুঝ দিল। এই যে তোমার টাকা নিব না, যাও পালাই দিছে। না নিলাম, পালাই দিছে, 100 টাকা দাও। না ও 5 টাকা নিব না, পছন্দ হয় নাই। বড় নোট দাও। বহুত টাকা। ভাই জানি কানে কানে কি বলছে, বইলা বুনের বুঝ দিছে। 5 টাকা অনেক বড় টাকা, বুঝ হলাই দিছে। ওইটা নিবই না, যা যা তোর টাকা নিয়ে। আর দামি বুইন্দারে 5 টাকা দেয়, 5000 রিয়াল দেওয়ার দরকার আছে। আমি গরিব মানুষ। তুমি গরিব মানুষ, তোমার বাবার কাছ থেকে লোন নিতা, তুমি লোন নিয়ে আমার 5000 দিতা। লক্ষ্মী। তো মিশরাতের জীবনের প্রথম সালামি সে তার ভাইয়ের কাছ থেকে পেয়েছে, তাও ডস খাইলো। 100 রিয়াল পাইলো না। ও নিজে এই মানুষের কাছ থেকে সালামি খোঁজো, ও কি সালামি দিল। নিছে গো, ভাইয়ের দেয়া 5 টাকা নিছে, শেষ পর্যন্ত নিল। এবার কেন শক্ত করে মুট করে ধরছে। যাক, তার জীবনের প্রথম সালামি হয়েছে 5 রিয়াল। খেয়ে ফেলতেছে। আইসা পড়ছো নামাজ থেকে? আরে কি ব্যাপার, তোমরা হাঁপাইতেছো কেন? মনে হইতেছে এভারেস্ট জয় করে আসছো। ও গো, পাপিটা দিতে ভুল করে নাই গো।
তোমরা কি ওভার অ্যাক্টিং করতেছো নাকি? উফ, গরম হয়ে গেছে। তাড়াতাড়ি সিসারো গো, সিসারো। নামাজে গেছো সওয়াবের কাজ করতে, একটু গরম সহ্য করতেই হবে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু। এদিক দিয়ে আমার মিশারিও চলে এসেছে। মিশারি এসেছে তার বাবার হাতের নলা খাইতে। ওরে এই সাইডে আসো তাহলে। এই সাইডে আসো। বিসমিল্লাহ। দাদা আমি টেস্ট করি। মিশারির মা রান্না করলে তো সবসময় মজা হয়। কেমন মজা? এখন এইটা থেকে টেস্ট করো। এটা হচ্ছে বাংলাদেশি খাবার, মানে বাংলাদেশি পোলার চাল, বাংলাদেশি গরুর মাংস। ওইটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস, সৌদি আরবের পোলার চাল। মিশারি খেয়ে বলবা কোনটা বেশি মজা। এটা কোনটা? বাংলাদেশিটা? আচ্ছা, এখন বলো ঈদের দিনের খাবারটা বেশি মজা ছিল না আজকের দিনের খাবারটা মজা? ঈদের দিন কাজ করতে করতে খিদা গেছিল গা, মুখের রুচি গেছিল গা। আর 2 দিন এখন রিল্যাক্স হইছো, এখন কুল আছো, এখন যা রান্না করি তাই মজা। গরু মাংস সিদ্ধ হয়েছে না সুন্দর করে? ও তোমাকে আমি বর্ন প্লেট দেই না। অনেকে বলে যে খাবারের সময় কেন আলাদা প্লেট দেন না। ও টিস্যু নাও, টিস্যুর উপরে ফেলো। 3 তাড়াতাড়ি এখন কি করবো? আবু বাতু খাবা? বাবা যাচ্ছে এই মিশারির খিদা বেড়ে গেছে গো, বাবার হাতের নলা খাইয়া। ফ্রিজ থেকে আরেক নলা খাও। আসো 2 নলা খেতে হয়। ফ্রিজ থেকে তোমার বাবার জন্য কোক নিয়ে আসো যাও। আজকে কি হারলো মিশারি? আরে লজ্জা লজ্জা। বুঝছো মিশরাত, মামায় আর লজ্জায় মুখ দেখাতে পারবো না, বড় হয়ে হাইরা গেছে ছোটদের কাছে। আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেই জিনিসটা আমার সামনে। দেখেন অবস্থা কলার, একটা কাঁধার মধ্যে কি পরিমাণ কলা দেখছেন? ভাবা যায় আমাদের যে দেশে কলা হয়, দেশি কলা, ওই কলার কাঁধাগুলো কত ছোট ছোট থাকে, আর যেগুলো বড় বড় হইলেও কিন্তু এত কলা হয় না। বুঝছেন? মিশারির আব্বু বলতেছে যে কলাগুলো দেখতে কাঁচা কাঁচা কিন্তু ভিতরে একদম নরম। মানে এটা আনার পর আমি দেখা সত্যি অবাক হয়েছি যে এত বড় কলার কাঁধা হয়। আবার দেখেন এদিক দিয়ে কিন্তু আরও কলা ছিল, এই যে কেটে ফেলা হয়েছে, এই যে এই সাইড দিয়ে 28টা কলা, একটা কাঁধার মধ্যে 28টা কলা। আপনারা কখনো দেখছেন? আমি জীবনের প্রথমবার দেখলাম। কাহিনী হয়েছে গত 2 দিন ধরে ওয়াশিং মেশিনটাই ডিস্টার্ব দিতেছে। মানে মেশিন চালু করলে এই যে চলে আর বন্ধ হয় না, সারাদিন চলে যায়, কাপড় ধোয়া শেষ হয় না। দেখেন এখনো 13 মিনিট। আমার মনে হয় তোমার ওই যে পানির সমস্যা, 5 দিয়ে পানি বের হয় না ঠিক মতো, শুয়াই বের হয়। তো আমি বল নিয়ে আসছি যে কাপড় ধোয়া মনে হয় শেষ। ও মা এসে দিকে এখনো 13 মিনিট। মেশিন নষ্ট। কয় ঘন্টা ধরে চলতেছে? 3-4 ঘন্টা তো হইবই। রাখো দেখি ড্রাই হয়নি, পানি বাড়িতেছে। পানি বার হইলে কি হইব? শুয়াই বের ড্রাই হইলে নয় লাগবে। মানে ঈদের কাপড় চোপড় যা জমছে সব ঢালছি, কিন্তু এখন দেখে এই অবস্থা। দেখো ভাগ্য কি আছে। আর বিকেল টাইম সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নাই, কারণ আমার 2টা বাচ্চায় সারাদিন কেও 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 করতেই থাকে। এক বাচ্চা সামাল দিতে গেলে আরেক বাচ্চায় কেও কেও করে, আরেক বাচ্চা সামাল দিতে গেলে এই বাচ্চায় কেও কেও করে। তো এদিক দিয়ে বিকেলের নাস্তায় দেখেন আজকে কি আইটেম রান্না করলাম। এগুলো হচ্ছে রেডিমেড চিকেন শুধু তেলে ভেজে নিয়েছি, চিকেন ফ্রাই করেছি, সাথে হচ্ছে কেচাপ। মিশারি আজকে মজা করে খাবে, দেখতেই পাচ্ছেন। আর এইটা তোমার না, এটা তোমার না, এটা মামির দিয়ে আসো, মণিমাকে দিয়ে আসো। দো তোমার না বাবা, বুঝছে এটা বল, দিয়ে আসো।
এদিক দিয়ে আমার মিশ্রতি রেডি। ও আম্মা জান, যেটা সেটা শুধু মুখে দাও, ও তো হা করবই, মুখে দিও না। খাও বাবা। মানে মিশারি দুপুর থেকে আমাকে পাগল করে ফেলছে, ওরে চিকেন ফ্রাই করে দিতাম, চিকেন ফ্রাই করে দিতাম। বলতেছি যে বাবা বিকেল হোক, খাও না আরো। আসলে কি ঘরের মধ্যে থাকলে আরো বেশি খিদা লাগে না, বাইরে ঘোরাঘুরি করলে, কাজের মধ্যে থাকলে কিন্তু খিদা লাগে না। এদিক দিয়ে চলে এসেছে মিশারির বন্ধু আব্দুল্লাহ। তারা ছোটবেলা একটা খেলা খেলতো, সেটা হচ্ছে সিক্রেট বেসমেন্ট। ওই সিক্রেট বেসে ওদের যত গোপনীয় জিনিস আছে সব রাখতো। আব্দুল্লাহর বাসায় একটা সিক্রেট বেসমেন্ট ছিল, মিশারির বাসায় একটা ছিল, কিন্তু এখন তারা সেই খেলা ভুলে গেছে। এখন শুধু ফুটবল, ক্রিকেট, সাইকেল এগুলা নিয়ে দৌড়ায়। মাফো দেখি, মিশারি টল, আব্দুল্লাহ একটু শর্ট, কিন্তু তোমাদের দুইজনকে দেখলে তো সেম সেমই মনে হয়, সেম হাইট। যাই হোক, এখন হচ্ছে দুপুরের টাইম। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, কি সুন্দর খেলনা দেখেছি তো। আজকে পার্কে যাবে নাকি আব্দুল্লাহরা? এদিকে মিশারি আর মিশরাত কিন্তু তুমুল গন্ডগোল শুরু করে দিয়েছে। মিশরাতের কম্বল কেন মিশারি নিল, এজন্য সে তার কম্বল কেড়ে নেয়ার চেষ্টা করছে। এই পিছন দিক দিয়ে কি আবার কথা বলে রে? আচ্ছা তুমি গেল আম্মা, কম্বল আম্মা। আম্মা 10 মিনিট ধরে ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে। আল্লাহ কাহিল হয়ে গেছে গো, অনেকক্ষণ ধরে করতেছে। হয়েছে হয়েছে, এখন ঘুমাও ঘুমাও ঘুমাও। তো দর্শক বন্ধুরা, প্রতি ঈদের মতো এই ঈদটাও কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করেছি। তবে এই ঈদের মধ্যে একটু বেশি স্পেশালিটি ছিল, কারণ নতুন কন্যাকে নিয়ে সৌদি আরবে আমাদের প্রথম ঈদ। তো সবাই মিলেমিশে আনন্দ ফুর্তি করে এবারের কুরবানির ঈদ কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আগামী ঈদগুলো যেন একইভাবে সুন্দরভাবে কাটাতে পারি। তো আমাদের আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরও সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।